আলহামদুলিল্লাহ 4 জন খুনের আসামি ধরা পড়েছেন। গত কিছুদিন আগে আমার কাকি বিরাসার থেকে বাড়িতে আসবে সিএনজিতে উঠেছিলেন। ওঠার পরে সিএনজি ড্রাইভার সহ জড়িত এবং এই 4 জনকে আইন প্রশাসন গ্রেপ্তার করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আবার যে কাকিকে যারা নির্মমভাবে ছুরির আঘাত দিয়ে হত্যা করেছে এই আসামিদেরকে ফাঁসির দাবি জানাচ্ছি। মূলত কি কাকি গিয়েছিলেন ওনার আত্মীয়র বাড়ি থেকে আসার সময় বিরাসার এসে সিএনজিতে ওঠার পরে সিএনজি ড্রাইভার সহ জড়িত। সিএনজিতে ওঠার পরে বাকি 3 জন, একজন মহিলা সহ তারা প্যাসেঞ্জার সেজে সিএনজিতে ওঠার পরে বিরাসার থেকে যখন সিএনজিটা ছেড়ে বাড়ির দিকে অথবা রোয়ানা দিয়েছিলেন তখন খালি জায়গা দেখে কাকির সাথে জোরাজুরি করে ওনার টাকা পয়সা গয়নাগাটি এরকমই কোনো কিছু নেওয়ার চেষ্টা করার পরে কাকি জোরাজুরি করার কারণে ওনাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। এখানে আঘাত করার পরে কিন্তু ওনার কাছ থেকে যখন এগুলো নিতে পারলো না নেওয়ার পরে ওনাকে অষ্টগ্রামে এসে খালি জায়গা দেখে সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দেওয়ার পরে হয়তো বা অষ্টগ্রামের লোকজন অথবা যেভাবে হোক যারা পাবলিক যারা ছিল দেখে অথবা ওনাকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নেওয়ার আগে কিন্তু উনি নাফিরাত দেশে পাড়ি জমিয়েছেন। তো এই যে আসামিগুলোকে ধরার বিবরণ হলো কি অতি প্রথমে কিন্তু বিরাসার থেকে ড্রাইভারটাও বিরাসারের মনে হচ্ছে আমার। বিশেষ করে ওই সিসি ক্যামেরা বিভিন্ন বাড়িতে সিসি ক্যামেরা ফুটেজ শনাক্ত করতে এই কোন গাড়িটা কোন সময় গিয়েছে পর্দা লাগানো কোন গাড়িটা অতি প্রথম ড্রাইভারকে ধরা হয়, ড্রাইভারকে দিয়ে বাকি 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তা আমার প্রশ্ন হলো কি ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন প্রশাসন যারা আছেন, ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এই চক্কর নামে আগেও অনেক রিপোর্ট আছে। আমরা খবরে অথবা বিভিন্ন জায়গায় যেভাবে জানতে পারলাম তারা এইভাবে নানা রকমের মানুষকে ছুরি অনেক কিছু অস্ত্র ঠেকে টাকা পয়সা অনেক জহম করে কিন্তু তারা টাকা পয়সা নিয়ে যায়। তো কাকের আঘাতটা ছিল এখানে থাকার কোনো বেশ কিছু জায়গা ক্ষতি হওয়ার পরে কিন্তু কাকে রক্তপাত হয়ে অথবা মারা যায়। তো এই আসামিগুলো কিন্তু পুনরায় ধরা পড়েছেন। এই আসামিদেরকে ফাঁসির দাবি জানাচ্ছি। এই যে আসামিগুলো তাদের নামে পুনরায় পূর্বেও কিন্তু তাদের নামে নানা রকমের রিপোর্ট আছে। আশা করি যদি সরকার সঠিক সিদ্ধান্ত নেয়, যারা সমর্থ হয়েছে অথবা যারা প্রমাণ আছে তারা একটা মার্ডার কেসের সাথে জড়িত, একটা খুন খারাপির সাথে জড়িত, দর্শনের সাথে জড়িত, যারা এরকম সরাসরি প্রমাণ থাকে তাদেরকে জন্য সরকার অল্প সময়ের ভিতরে কোর্ট কাছারি শেষ করে দ্রুত অবস্থায় যেন ফাঁসি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আজকে যেভাবে হয়তো ওনার আত্মীয় বাড়ির থেকে আসার সময় এভাবে হয়তো বা সিএনজির চক্রের মধ্যে পড়ে সিএনজির ড্রাইভাররাও অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন গাড়ি চালক বিভিন্ন ড্রাইভার তারা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত। আজকে যদি তাদেরকে ফাঁসি দেওয়া হয় তাহলে আশা করি এই বিষয়টা এই ব্রাহ্মণবাড়িয়া জেলা না সারা বাংলাদেশে যারা জানবে কোনো একটা অপরাধ করে কেউ ছাড় পাবে না অথবা যে কোনো ভাবে তারা গ্রেপ্তার হয়ে যাবে। তাই আজকে আল্লাহর রহমত আছে বিদায় সিসি ক্যামেরার ফুটেজ ধরে এই সিএনজি ড্রাইভারকে গ্রেপ্তার করার পরে কিন্তু বাকি 3 জন গ্রেপ্তার হয়েছে। তাদের বিচারটা যেন আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া ম্যাজিস্ট্রেট সাহেব যারা আছেন এবং আইনজীবী যারা আছেন বিনীতভাবে অনুরোধ করছি অপরাধীদের পাশ থেকে আপনারা দূরে চলে যান, দূরে সরিয়ে বালা অথবা অপরাধী যারা অপরাধ ছিল না, যারা অপরাধী তাদের পাশে দাঁড়ানোর জন্য আইন প্রশাসন এবং আইনজীবী যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। আজকে এই অপরাধীরা বিভিন্ন আইনের ফাঁক ফুক দিয়ে অথবা অনেক আইনজীবী দাঁড়ানোর কারণে তারা কিন্তু এই আবার বেশ কিছুদিন জেল খেটে তারা আবার বেরিয়ে গিয়ে আবার পুনরায় তারা পূর্বের কাজে জড়িত হয়ে যায়। তা আশা করি কাকিকে যারা যেভাবে নির্মমভাবে হত্যা করেছেন আল্লাহ যেন কাকিকে বেহেশত নসিব করে এবং এই হত্যাকারীদেরকে যেন ফাঁসি দিয়ে এবং তাদের সঠিক বিচারটা যেন আমরা পাই সে আশাবাদী। সবাই ভালো থাকবেন। কাকির জন্য সবার কাছে দোয়া কামনা করছি যে কাকিকে যারা নির্মমভাবে হত্যা করেছে আল্লাহ যেন তাদেরকে ফাঁসির কাঠ গড়ায় এবং আমাদের আইন প্রশাসন যারা আছেন সরকার মহোদয় যারা আছেন তারা যেন সঠিক বিচারটা যেন আমরা ওনাদের কাছ থেকে পাই এবং কাকিকে যারা যেভাবে হত্যা করেছেন তাদেরকে ফাঁসির দাবি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মোখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।